হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ। তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা যাচ্ছি কুয়েত আব্বাসিয়া এলাকার টুরিস্ট গার্ডেন, যা কুয়েত আব্বাসিয়া পার্ক নামে পরিচিত। আব্বাসিয়া পার্ক কুয়েতের একটি জনপ্রিয় বিনোদন কেন্দ্র, যেখানে পরিবার এবং বন্ধু বান্ধবের সাথে সময় কাটানোর জন্য সুন্দর পরিবেশ রয়েছে। এখানে বাচ্চাদের জন্য খেলার ব্যবস্থা এবং অন্যান্য বিনোদনের সুযোগ রয়েছে। আব্বাসিয়াতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি একটি বিশেষ স্থান, যেখানে তারা বিভিন্ন উৎসবে মিলিত হতে পারে। আব্বাসিয়া পার্ক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য হলো, এটি কুয়েতের আব্বাসিয়া এলাকায় অবস্থিত একটি পার্ক। এখানে পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটানোর জন্য সুন্দর পরিবেশ রয়েছে। শিশুদের জন্য খেলার জায়গা এবং অন্যান্য বিনোদনের ব্যবস্থা রয়েছে। এটি কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি কাছে একটি জনপ্রিয় স্থান। বৈশাখী মেলা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানে এটি মুখরিত থাকে। এখানে স্থানীয় এবং প্রবাসী সকলে বিভিন্ন সময় মিলিত হন। কিছু কিছু ক্ষেত্রে পার্কের আশেপাশে খাবারের দাম বেশি হতো। অবশেষে চলে আসলাম আমরা কুয়েত আব্বাসিয়া পার্কে। তো আসার পর আমার ছোট ভাই বলতাম সারা রাস্তা আপনাদের দেখাইলাম, আমি একটু কেমন সামনে আসি। আমি বললাম সমস্যা কি। তো সামনের বাচ্চারা খেলনা জায়গা দেখে আমার ফুয়ার থেকে আমার তার তো ভাই বাচ্চা হয়ে গেছে, ওরাও বাচ্চাদের মতো খেলার লেগে উপরে উঠে গেছে। তো উপরে উঠতেছে আমরা দেখা তো ওরা দেখাইতেছে আমি। তো ওইদিকে দেখে আমার ছোট ভাই বাচ্চা দুলনামে দুইটা দুল খাইতেছে। এই আরেক বাচ্চা দেখতে বড় হয়েছে, শরীরে কত বড় হয়ে গেছে গা, কিন্তু বুদ্ধি শুদ্ধি কিছু হয়েছে না, এখন বাচ্চাই দিছে। সামনের দিক তাকায় দেখি বাচ্চারা যে বসে লাফালাফি করে এই দেখা যাচ্ছে। তো আমি আমার ফুয়া তবে সাইফুল বসে এগুলো লাফালাফি করতেছি। আসলে শৈশবের বয়সটা অনেক সুন্দর ছিল। ছোটবেলার সময়টাকে এখন অনেক মিস করি। মা অনেক আদর করতে স্কুল যাইতাম, বন্ধুদের সাথে আড্ডা দিতাম, খেলাধুলা করতাম। ওই সময়টা এখন ফিরে পাওয়া যেত না। আমরা দেখা দেখি আমার ছোট ভাই তালতো ভাই বসে একটা লাফালাফি করতেছে, ওরা এখন ছোট হয়ে গেছে। ওই পার্কের মাঝখানে একটি রেস্টুরেন্ট দেখতে পেলাম। যারা পর্যটক ঘুরতে আসেন তাদের খাবারের জন্য রেস্টুরেন্ট রয়েছে পার্কের মাঝখানে। তো বাচ্চারা যেগুলো উপরে উঠে খেলাধুলো করে ওইগুলোর উপরে আমরা সবাই উঠে ছোটোবেলা ফিল নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু চাইলে তো ছোটো হওয়া যাবে না, এখন বড় হয়ে গেছি, প্রবাসে থাকি। তো যারা প্রবাসী ভাইরা আছেন তারা ঘোরার জন্য কুয়েত আব্বাসিয়া পার্ক আসবেন অবশ্যই। আসলে আব্বাসিয়া পার্ক অনেক আগের, এটা অনেক পুরাতন হয়ে গেছে, এই জন্য এর অবস্থা এমন। এই যে এই রেস্টুরেন্টটা, যারা পর্যটক আসবেন তারা অবশ্যই দিক থেকে খাবার টাবার খাবেন। তো বাচ্চারা যে খেলাধুলা করে এইসব জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম। তো হঠাৎ আমার নজরে পড়লো সামনে বড় দুই ভাই ক্রিকেট খেলতেছে। তো পার্কের সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে এদিকে বাচ্চাদের জন্য খেলার জায়গা আলাদা, বড়রা ক্রিকেট খেলার জন্য জায়গা রয়েছে আলাদা, বড়রা ফুটবল খেলার জন্য জায়গা রয়েছে আলাদা। যারা আব্বাসিয়া পার্কের এলাকার পাশে থাকেন তাদের জন্য সবচেয়ে বড় সুবিধা হলো এদিকে ব্যায়াম করার জন্য আলাদা জায়গা রয়েছে। বড় ভাইদের ক্রিকেট খেলা থেকে আমার একটু ক্রিকেট খেলতে মন চাইলো। তো আমি ক্রিকেট খেলার জন্য বড় ভাইয়ের কাছে যাইতেছি, গিয়ে জিজ্ঞেস করতেছি, ভাই আমি কি বল করতে পারলাম? তো ভাই বলতেছে সমস্যা নেই, বল করার সমস্যা নেই। তো আমি বল করার জন্য প্রস্তুতি নিতেছি। এতক্ষণ যে ভাই বল করছিল ওই ভাই ব্যাট করবে, আমি ওই ভাইয়ের জন্য বল করতেছি। বল করতে গিয়ে হঠাৎ মনে পড়লো আমরা স্কুলের লাইফের বন্ধুদের কথা। অনেক ক্রিকেট খেলাধুলা করছি, স্কুল থাকতে অনেক বন্ধুরা ছিল। তখন স্কুল ভালো গেছি না, কলেজ মাঠে খেলাধুলা করতাম। এখন চাইলেও আর খেলাধুলা করতে পারি না, আর ওই লাইফটা অনেক মিস করি। স্কুল লাইফটা আসলে অনেক বেস্ট ছিল। তো আমার ফুয়াতে বলছে তুই আমার বল কর, আমি তো বল ছক্কা পাইলাম। তো ব্যাট করতেছে বড় ভাই থেকে, তো বল করতে গিয়া বল লাইনে রাখতে পারি নাই। পরে আমি বলতেছি তুই বল কর, আমি ব্যাট করি। আব্বাসিয়া পার্কটা পুরানো গেছে ঠিকই, কিন্তু বন্ধু বান্ধব নিয়ে আড্ডা তুলে বেস্ট করা জায়গা, অনেক নিরিবিলি পরিবেশ, কোনো ঝামেলা নাই। বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসলে আসলে অনেক ভালো লাগবে। খেলাধুলা করার জায়গা আছে, ঘোরাঘুরির জায়গা আছে। তো আমার ছোটো ভাই বলতেছে আমি একটা বল করি, আপনি পারলে ছক্কা বলেন। তো আমি বল করছি, তো অনেকদিন পরে বেকারে নিলাম, তো বলটা মারলাম ছক্কা। তো দূরে গ্যাস লেগে কিন্তু গ্যাস মিস করলো, গ্যাস নিতে পারলো না। পরে ভাই অনেক পচাইলাম। তো ফুয়ো তো চিন্তা করতেছে গ্যাস মিস করে তুই পারলে আমার ছক্কা মানে তাই আমি বল করি। তো বল করতে এসেছে আমার ফুয়ো তো বল করতে বল লাইনে রাখতে পারে না, বল একটা করছে গেছে আকাশের উপরে দিয়া। ফুয়ো তুমি আসলে মিশু একটা মানুষ, এই উপদেষ্টা এলাকা আসিফ মাহমুদের বাড়ির পাশের লোক, অনেক ব্যবসা বানা অন্যরকম আর কি। তো ওই সময় পিছন থেকে বড় ভাই বলতেছে আমার তো ম্যাচ আছে, আমাকে প্র্যাকটিস করতে হবে। তো পরে আমি ব্যাচ দিয়ে দিছি। পরে আমার ছোটো ভাই বলতেছে আমি একটা পিঠা দিয়ে সাইফুল বলতেছে আমাকে বলতেছে একটা বল করার লেগে। তো বল করতেছে। তো আসলে একদিকে এসে মনটা অন্যরকম হয়ে গেছে।
তো সবাই আমার পেজটাকে ফলো দিবেন, যারা এখন পেজটাকে ফলো দেন না সবাই ফলো দিবেন। ইনশাল্লাহ আমি কুয়েতে যত দর্শনীয় স্থান সবগুলো দেখানোর চেষ্টা করব। আর এদিকে এক বড় ভাই ব্যায়াম করতেছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।